এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এখানে এসে বসে আছো, আমি কত চিন্তায় পড়েছিলাম জানো। হ্যাঁ, এইরকম কেউ রাগ করে এসে বসে থাকে নাকি? চলো চলো বাড়ি যাই, চলো। ওই দেখো, এসো। কি করছো? লক্ষ্মী, কোনো দরকার নেই। কি গো, এমনি রাগ করলাম তো, এইটার জন্য। মাই ডার্লিং। ঠিক লাইনে চলে এলে তো। ভাই এদিকে এসো, এসো, আর এদিকে এসো বলছি। কে গো? এরা হলো আমার নতুন বন্ধু, আর ইনি হলেন আমার স্ত্রী। যাই হোক, খুঁজে বার করে নিয়েছি তো। নমস্কার। নমস্কার। কেন আপনি ওভাবে রাগ করে চলে এসেছিলেন? ইনি যা করেছিলেন কি আর করতাম। কি এমন ভুল করেছিলেন উনি? এনার কত বয়স দেখো, এই বয়সে প্রত্যেক সপ্তাহে ইনি একদিন করে নেশা করেন, তা আবার লুকিয়ে। আমার এমন কি বয়স হয়ে গেছে? আই এম অনলি 60। বয়স শুধু 60, কিন্তু সুগার 260, মনে আছে তো? আরে ও কথা রাখো না। শুনলে তো, কোনো গুরুত্বই দেয় না। রাগ করবো না তো কি করব? ওনার খেয়াল তো আমাকেই রাখতে হবে। ঠিক আছে, ওকে ম্যাডাম। এবার 4 পেগ থেকে 2 পেগ করে খাবো, ঠিক আছে? মোটেই না, মাত্র 1 পেগ। হ্যাঁ ঠিক আছে, একটু আর অল্প। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, একটু রেকমেন্ড করতে পারছো না? এত হাসছো কেন? না, এতগুলো বছর ধরে একে অপরের সঙ্গে এত ভালো আছেন কি করে? এখনো মানে? হ্যাঁ, বয়স হয়ে গেলে সব বদলে যায়। বয়সটা শুধু নম্বর মাত্র। আমাদের না এখনো মনটা ইয়াং আছে। হ্যাঁ, শোনো, তোমরা তোমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা নেই তো? হ্যাঁ আছে, তাই তো বলছি। আমাদের দুজনের এই আনন্দটা তোমাদের কাছে অনেক বড় মনে হচ্ছে। ঠিক আছে, আমাদের দুজনের বিয়ের সময় কত বয়স ছিল তোমরা জানো? তখন আমরা দুজন কলেজের ফাইনাল ইয়ারে পড়ছি। আমাদের বিয়ের জন্য আমাদের দুজনের বাড়িতে একদম রাজি ছিল না। কারণ জিজ্ঞেস করলে কত কি বলতো। আমরা পরিষ্কার ছিলাম, বাড়ির জন্য এখনকে ছেড়ে দিয়ে ফিউচারে কাঁদবো না বলে। হ্যাঁ তাই তাই, তখন থেকেই আমি এর আর এ হলো আমার। সেই জন্য আমাদের দায়িত্বটা আমরা বুঝি। তাই যে কোনো পরিস্থিতি হোক, এই রকম দুজন দুজনকে মানিয়ে নিয়েই আমরা থাকবো। আর এটা আমরা সেই দিনই ঠিক করে নিয়েছিলাম।
ভাই, তোমাদের দুজনের বিয়ে হয়ে গেছে? না স্যার। হয়নি? আমি বলছি করে নিতে, কিন্তু ও রাজি হচ্ছে না। কেন ভাই, বিয়ে করতে কি ভয় করছে নাকি? না, আসলে আমার জন্য ওর যদি কিছু হয়ে যায় তাই ভয় পাচ্ছি। তার মানে তুমি ছাড়া এই মেয়েটা যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে হবে? ভাই, কিছু হয়ে যাবে বলে ভয় পাওয়াটা ভালোবাসা নয়। যাই হোক না কেন, একজন আরেকজনকে ছাড়বো না, এটাই হলো ভালোবাসা। সেইভাবেই আমরা আমাদের জীবনটাও শুরু করেছিলাম, বুঝেছো? কি খারাপ আছি? সবকিছু ভুলে থাকতে পারবো তুমি ভাবতে পারো, কিন্তু স্মৃতিটা ছায়ার মতো পেছনে পড়ে থাকবে। আজকে যা যা সুন্দর লাগছে কালকে তা ভেবে ঘেন্না হবে, সেটা নরক যন্ত্রণার মতন। কি ভাই, তোমার এই মেয়েটাকে পছন্দ তো? ওকেই জীবন সঙ্গী করবে তো? তাহলে আর কি, তোমার বাড়িতে কথা বলো। বাড়িতে রাজি না হলে ওকে আলাদা করে বিয়ে করে নাও। কি ভাবছো তোমরা? কারোর অমতে কি করে বিয়ে করব? তোমাদের জীবন, আর সেটাকে অন্য কেউ ঠিক করে দেবে, তাই হয় নাকি? তোমার যা দরকার তোমাকেই ঠিক করতে হবে। বসে কথা বলে সাহস করে একটা সিদ্ধান্ত নাও। জীবনটা অন্য কেউ এগিয়ে নিয়ে যাবে না, সেটা নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা দুজন সেটা বুঝতে পারছো? এই চলো, ওরা ছেলে মানুষ, তোমার গল্প বলে বোর করো না, ভয় পেয়ে যাবে। জানো তো, ইভিনিং এই পার্কেই থাকে, এখানে এলে আমাদের তোমরা দেখতে পাবে। ভাই, এই নাও ভাই, এটাই আমার কার্ড। তোমাদের যদি কখনো কোনো হেল্পের দরকার হয় তাহলে আমাদের কল করো। হ্যাঁ, ওকে, হ্যাঁ, বাই বাই। চলো চলো। নন্দন, তুমি একটু বোঝার চেষ্টা করো। ওরা তো একদম ঠিক বলেছে, আমরা যদি একসাথে থাকি তবেই সুখে থাকতে পারবো। আর অন্তত সেইটার জন্য আমাদেরকে বিয়ে করে নিতে হবে। নন্দন, এটা আমি আমার জন্য বলছি না। আমাদের দুজনের একবার বিয়ে হয়ে গেলে বাবা আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। একটু বোঝো, আমার কথাগুলো একটু শোনো নন্দন। কালকে আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে নি, চলো। তারপর যখন সবাই এই ব্যাপারে জিজ্ঞেস করবে তখন আমরা সবাইকে সবকিছু বুঝিয়ে বলবো। তুমি শুধু হ্যাঁ বলে দাও। প্লিজ নন্দন। ঠিক আছে, আমরা বিয়ে করে নেব। সত্যি কথা বলছো? আর কিচ্ছু চাই না নন্দন, আমাদের দুজনের একবার বিয়েটা হয়ে গেলে আমার বাবা আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। একবার বিয়ে হয়ে গেলে তোমার বাবা তো ছেড়ে দেবেন, কিন্তু আমার মা সর্বনাশ। চাকরিতে ঢোকার আগে যাতে আমি ভালোবাসা না করি এমনটা বুঝিয়ে আমাকে চাকরিতে পাঠিয়েছিলেন। ওহো, বাধ্য ছেলে বাড়ি সবার কথা শোনে। কিন্তু একটা কথা মনে রাখবে, আমার বাবা তোমাকে খুন করবে নাকি তোমার মা তোমাকে খুন করবে সেসব আমি জানি না, কিন্তু আমায় যদি বিয়ে না করো আমি তোমায় খুন করব। এই কিসব বলছো? এটাকে কি ভয় দেখানো বলে? হ্যাঁ, এই জন্মতে কিন্তু তুমি শুধু আমার। আমাকে ছেড়ে যাওয়ার কথা যদি ভাবো মনে রেখো, শেষ করে দেব। বুঝতে পেরেছো? যথা আজ্ঞা দেবী। ঠিক আছে, এবার আমার ফ্রেন্ডকে ফোন করে বলি মন্দিরে আমাদের বিয়ের সব আয়োজন করে রাখতে। ঠিক আছে, মনে করে ওই আন্টি আঙ্কেলকেও ডাকতে হবে। ওকে? হ্যাঁ, ওকে।
হ্যালো রেবতী, এই যে অনামিকাকে ফোন করেছো? আসলে হয়েছে কি হয়েছে? ওরা বেরিয়ে পড়েছে, হ্যাঁ? এক্ষুনি চলে আসবে। আচ্ছা তোমরা কে? আমরা অনামিকার ফ্রেন্ডস। আমি নন্দনের বন্ধু। ও তাই নাকি? আচ্ছা আপনারা কারা? আমরা অনামিকার। আচ্ছা ওদের ওরা জন্য কি করে wait আসছে? গাড়ি পাঠিয়ে দিয়েছি, ওটাতে করেই আসছে। আচ্ছা আচ্ছা। কে গো? বাবা, কথা বলে নাও না। অনামিকা, কি কথা বলবো আমি? কিছু একটা বলে সামলে নাও। হ্যালো বাবা। হ্যালো নন্দন, কোথায় আছিস? কেন সারা রাত বাড়ি ফিরিসনি? পুলিশ স্টেশনে জিজ্ঞেস করলাম, তুই চলে গেছিস বললো। ও ওসব কিচ্ছু নয় বাবা, আমি অফিসে আছি। অফিসে? হ্যাঁ গো বাবা, অফিস থেকে কল করেছিল আর্জেন্ট কাজ আছে বলে, কিন্তু আমি রাতেই বাড়ি ফিরে আসবো বাবা। তুই একটা ফোন করে বলতে পারলি না সেটা? মা এত টেনশন করছে। আগে মায়ের সাথে কথা বল। কল্পনা, হ্যাঁ এই নাও কি কথা বল। আছে? মা মা। হ্যালো নন্দন, কি হয়েছে রে? বাড়ি ফিরলি না কেন? মা, আসলে একটা কাজের ব্যাপারে তাড়াতাড়ি যেতে হতো, তাই তোমায় জানাইনি। কোনো অসুবিধে নেই তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? মা, তুমি একদম চিন্তা করো না, আমি সাবধানেই যাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বাড়ি থেকে ফোন। বাড়ি থেকে? হ্যালো, হ্যাঁ বলো মা। কি বলবো বলতো? কাজের বিষয়ে বাইরে যাচ্ছিস, 2-3 দিন ফিরতে দেরি হবে, আমাকে বলতে পারিসনি? না আসলে মা। কিচ্ছু বলবি না। বাবাকে ফোন করে বলতে পারলি, আর আমাকে বলতে পারলি না। বাবাকে বললাম। হ্যাঁ, উনিই তো বললেন যে তুই অফিসের কাজে বাইরে গেছিস। যাকে বাদ দে, তুই এখন কোথায়? অফিসেই আছি মা। খেয়েছিস? হ্যাঁ খেয়েছি মা। বাড়ি কখন ফিরবি? আমি চলে আসবো, বিকেলেই কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, সাবধানে থাকিস। হ্যাঁ হুম। আসলে বারবার মনে হচ্ছিল যে তোর কিছু বিপদ হয়নি তো। ঠিক আছে, আগে বাড়ি ফের, তারপর কথা বলবো। হুম। মা, কি হয়েছে? তোমাকে একটা কথা বলার আছে। বল না। আজকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। আমার প্রজেক্টের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়েছে কিনা আমি জানি না মা। তাও তোমার ব্লেসিং এর আমার দরকার মা। তুই যা করবি ভালোর জন্যই করবি, তাই আমার আশীর্বাদ তোর জন্য সব সময় আছে। তোর ইচ্ছে মতোই তো তুই কাজ করবি, এতে কিসের ভয়? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ঠিক আছে মা। 1 মিনিট দাঁড়া। রাই, অনামিকা ওর অফিসের কোনো একটা কাজে যাচ্ছে, তুই একটু ওকে আশীর্বাদ কর, ওর ভালো লাগবে। কথা বল। হ্যালো অনামিকা। পিসি? কি রে মা? মা কি একটা নতুন প্রজেক্টের কথা বলছে, কি ব্যাপার? হ্যাঁ পিসি। ঠিক আছে ঠিক আছে, তুই যে কাজে যাচ্ছিস সব ভালোভাবেই হবে, কাজে যাচ্ছিস সব ভালোভাবেই হবে। আমার আশীর্বাদ তোর সাথে রইল। ওকে ঠিক আছে পিসি, আমি রাখছি। ঠিক আছে মা।
কষ্ট হচ্ছে অনামিকা? একটু কষ্ট তো হচ্ছে। আজ আমার ফ্যামিলির কেউ নেই। এই পরিস্থিতিতে কাউকে কিছু না জানিয়ে আমি বিয়ে করছি, সেটা ভেবে একটু তো কষ্ট হচ্ছেই। কিন্তু ঠিক আছে, তুমি আছো তো, সেটাই যথেষ্ট। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। নমস্কার, এসো। ভালো থাকো, ভালো থাকো, খুব ভালো থেকো। এই নাও। এই তো দুজনকে খুব সুন্দর লাগছে। আপনাকে না দিদা? দিদা বলে ডাকিস না, আন্টি বলে ডাক, বেটার লাগে। তোমার দিদা দেখলো, আমাকে দাদু দেখেনি কিন্তু। তোমাকে ডাকবে। আমি আপনাদের বলিনি, এদের দুজনকে দেখে বলি। ঠিক আছে, ঠিক আছে। কি লজ্জা পাচ্ছে দেখো একবার ওদের। এই তুই চুপ কর, তুইও আরেক। বেশি ভাবনা চিন্তা না করে শিগগিরই একটা সিদ্ধান্ত নিলে খুব ভালো হয়। তার কারণ তো আপনারা দুজন। আমরা কিছু মানুষের কথায় জীবনটা সুন্দর হয়ে উঠতে পারে, এটা আমি শুনেছিলাম, তবে আজ নিজের জীবন দিয়ে সেটা অনুভব করছি। তোমাদের চেয়ে বেশি আনন্দ আমাদের হচ্ছে। এরপর দেখো তোমাদের জীবনটাও আমাদের মতোই আনন্দে ভরে উঠবে। ওকে অনামিকা, সবকিছু রেডি? মালা, মঙ্গলসূত্র সবকিছু কেনা হয়েছে? আচ্ছা, মঙ্গলসূত্র সোনার কিনেছো তো? তাড়াহুড়ো করে অনলাইনে অর্ডার দাওনি তো? ওহো দিদা। নো দিদা, আন্টি আন্টি। গুড, কিপ ইট আপ। মঙ্গলসূত্র সোনারই কিনেছি, মন্দিরেও বলে দিয়েছি। এটা মেয়ে আর জামাইয়ের জন্য আমার তরফ থেকে গিফট। ভেরি গুড। শুধু তাই না, রেজিস্টার অফিসে আমার মামার সাথে কথা হয়ে গেছে, বিয়ে হতেই রেজিস্টার করে নেওয়া যাবে। সব আমি দেখে নেব। ওকে রেবতী। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো 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 যাই। এসো জামাই। দাঁড়াও দাঁড়াও, এখনই একটা সেলফি তুলে নি। অনামিকা, বিয়ের পর তোরা দুজনে আমার ফ্ল্যাটে থাকতে পারিস, ফ্রি আছে, কোনো সমস্যা নেই। আসুন আসুন, একেবারে শুভ লগ্নের মধ্যে এসে গেছেন। কি লাভ ম্যারেজ নাকি? কেন, তার জন্য কি আলাদা করে মন্ত্র বলেছো নাকি? একই মন্ত্র তো, ওটা কি আলাদা মন্ত্র নাকি পুরুত মশাই? কি যে বলো না, পুরুত মশাইয়ের কি করবো? এনার কথা খারাপ ভাববেন না। নিন নিন, আপনি শুরু করুন। ঠিক আছে, ঠাকুর প্রণাম করে আসুন, আমি এদিকে সব রেডি করে আচ্ছা, ঠিক রাখছি। আছে। তুমি ওনাকে এসব বলছো কেন?
মেলানো নয়, গুরুজনদের থেকে আগে আশীর্বাদটা নাও। দাঁড়াও দাঁড়াও, কিসের তাড়া? সবার মুখটা ফ্রেশ আছে, একটা গ্রুপ ফটো। ফোনটা দাও না। ফোন এই যে। হ্যাঁ, রেডি স্টেডি। আরে আপনি উঠুন না। দাঁড়ান, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, রেডি স্মাইল।